হাই ফ্রেন্ডস, স্টক লার্নার অ্যান্ড অ্যানালিসিস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা লার্জ ক্যাপ আর স্মল ক্যাপ স্টক নিয়ে আলোচনা করব। আচ্ছা, আপনারা অনেকেই অনেক স্মল ক্যাপ কোম্পানির নাম শুনেছেন যেগুলো এখন লার্জ ক্যাপ হয়ে গেছে। তার সাথে এটাও শুনেছেন কোন কোন বড় ইনভেস্টর সেই স্টকে টাকা ইনভেস্ট করে কোটিপতি হয়ে গেছে। কিন্তু কখনো এটা শুনেছেন সেই ইনভেস্টররা এই রকম কতগুলো স্টকে টাকা ইনভেস্ট করেছিল, কতগুলো স্টকে লস বুক করেছে? আজ এইসব নিয়েই আলোচনা করব। ভিডিওটা খুব ইনফরমেটিভ। যারা স্টক মার্কেটে ইনভেস্ট করেন বা ভবিষ্যতে ইনভেস্ট করার ইচ্ছা আছে, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। তার আগে বলি, এটা একটা এডুকেশনাল পারপাস ভিডিও, এখানে কোনো রেকমেন্ডেশান দেওয়া হয় না। আপনারা ইনভেস্ট করার পূর্বে আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নেবেন। দেখুন, আমি কোনো বড় ইনভেস্টরকে ফলো করার কথা বলছি না, আমি বলছি তাদের ইনভেস্টমেন্ট প্রসেসকে ফলো করা উচিত। তারা যে পোর্টফোলিওটা প্রকাশ করে সেটা নিয়ে আমরা লাফালাফি করি, এই ইনভেস্টর কিনেছে আমাকেও কিনতে হবে, এই ইনভেস্টর বিক্রি করেছে আমাকেও বিক্রি করতে হবে। এটা কখনোই করা উচিত নয়, কারণ তার ইনভেস্টমেন্ট ক্যাপিটাল, তার অ্যাসেট অ্যালোকেশন রেশিও, তার রিস্ক টেকিং ক্যাপাসিটি, এটার কোনোটাই আপনার সাথে ম্যাচ করবে না। আমার বলার উদ্দেশ্য আপনাকে ছোট করা নয়, আপনি আগে শিখুন, তারপরে ইনভেস্ট করুন, দেখবেন ইনভেস্টমেন্ট প্রসেসটা ভালো হবে। আচ্ছা, একটা মোবাইল কেনার আগে তো কত কিছু দেখে নেন, তাহলে স্টক কেনার সময় কেন অন্যের কথাই কিনবেন? এবার দেখুন, যদি শেখার সময় না থাকে তাহলে আমি বলবো স্টক মার্কেটে পজিশান নেবেন না, এতে আলটিমেট আপনার ক্ষতিই হবে। এবার আমরা নিফটি 50 আর নিফটি স্মল ক্যাপের চার্টটা দেখে নেব। দেখুন, এটা নিফটি 50-র একটা মান্থলি চার্ট। এখানে প্রতিটা ক্যান্ডেল 1 মাসের ক্যান্ডেল। এখানে লক্ষ্য করুন যে নিফটি তার অল টাইম হাইয়ের কাছে একটা হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন বানিয়েছে। তো হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন সাধারণত বিয়ারিশ মুভমেন্টের ইঙ্গিত দেয়। দেখুন, এখানে মার্কেট সেখান থেকে নিচের দিকে মুভ করেছে। এবার আমরা এই ধরনের প্যাটার্ন আরও কিছু দেখে নেব যে প্যাটার্নগুলো কতটা অ্যাক্টিভ থাকে। মার্কেট দেখুন লাস্ট টাইম একটা বুলিশ মারুবুজু ক্যান্ডেল বানিয়েছিল, এই গ্রিন ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা, এটা বুলিশ মারুবুজু ক্যান্ডেল। এখান থেকে মার্কেট ব্রেকআপ দিয়েছে, তার আগের হাইকে ব্রেক করেছে। এবার এইখানে দেখুন একটা মর্নিং স্টার ডোজি বানিয়েছে, যদিও ডোজি ক্যান্ডেল একটা ইনডিসিসিভ ক্যান্ডেল, মানে এখানে কোনো ডিসিশন নেওয়া যায় না, কিন্তু এই ক্যান্ডেলটা অ্যাক্টিভ হয়েছে কখন? যখন এই তিনটে ক্যান্ডেল একসাথে আমরা দেখব, তখন দেখবেন এটা একটা মর্নিং স্টার ডোজি বানিয়েছে এবং সেখান থেকে একটা আপসাইড মুভমেন্ট দিয়েছে। এবার তার ঠিক ওপরে দেখুন, যখন মার্কেট ডাউন হয়েছিল, এটা একটা বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন বানিয়েছে, সেখান থেকে ডাউন দিয়েছে। তার আগে মার্কেট যেখানে আপ হয়েছিল সেখানটা দেখুন একটা বুলিশ মারুবুজু ক্যান্ডেল বানিয়েছে। এই গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে বুলিশ মারুবুজু ক্যান্ডেল, এখান থেকে মার্কেট আপসাইডের দিকে গেছে। তার আগে যেখান থেকে মার্কেট ডাউন হয়েছিল সেখানে দেখুন একটা ইনভার্টেড হ্যামার বা ইভিনিং স্টার ডোজি, বা এটাকে অনেকে আবার গ্রেপস্টোন ডোজিও বলে, যে যেটা বলে। তো এই ধরনের প্যাটার্নগুলো দেখুন মান্থলি ক্যান্ডেলে বেশ ভালো রকম অ্যাক্টিভ আছে, কিন্তু ক্যান্ডেল স্টিক সবসময় 100% সঠিক হয় না, আমরা মোটামুটি 70% অ্যাকুরেসি নিয়ে চলতে পারি। আচ্ছা, এবার আমরা নিফটির
উইকলি ক্যান্ডেল চার্টটা দেখে নেব। নিফটির যদি উইকলি ক্যান্ডেল চার্টটা দেখা যায় তাহলে দেখবেন এটা নিফটির উইকলি ক্যান্ডেল। নিফটি দেখুন তার অল টাইম হাইয়ের কাছে উইকলি ক্যান্ডেলে দেখাচ্ছে যে এখানে একটা ইনভার্টেড হ্যামার বা গ্রেভস্টোন ডোজি যাই বলুন একটা প্যাটার্ন তৈরি করেছে। সেখান থেকে নিফটি দেখুন ডাউনের দিকে গিয়েছিল, সেখান থেকে একটা সাপোর্ট নিয়ে 22,000-এর কাছে, 22,000-এর নিচে অবধি গিয়েছিল, কিন্তু একটা এখানে সাপোর্টিং জোন ক্রিয়েট করতে চাইছে নিফটি, এবং সেখান থেকে দেখুন ওপরের দিকে তার যে আগের হাই ছিল সেটাকে নিফটি ব্রেক করতে চেয়েছে, কিন্তু হাই ব্রেক করলেও এখানে দেখুন এই ক্যান্ডেলটা, এই ডোজিটা দেখুন হাই ব্রেক করলেও এর যে বডি, এই ডোজিটার লাস্ট যে গ্রিন ডোজিটা দেখছেন এর যে বডি, এটা কিন্তু আগের যে ইনভার্টেড হ্যামার বা গ্রেভস্টোন ডোজি ক্যান্ডেলটা ওর বডিটার কিন্তু নিচেই ক্লোজ দিয়েছে, তার মানে এটাও একটা ওই ক্যান্ডেলটার সাপেক্ষে এটা একটা রেড ক্যান্ডেলই আমরা ধরে নেব। এবার ডোজি যেহেতু ইনডিসিসিভ ক্যান্ডেল, দেখুন এখান থেকে মার্কেট ওপরের দিকেও যেতে পারে, মার্কেট নিচের দিকেও যেতে পারে, মানে ডোজি ক্যান্ডেল এটাই বোঝায়। কিন্তু এই ডোজিটা পরে দেখুন মার্কেট নিচের দিকে রান করছে, মানে এখানে দেখাচ্ছে যে মান্থলি ক্যান্ডেলেও আমরা দেখলাম যে হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন, এবং উইকলি ক্যান্ডেলে দেখলাম যে পরপর দুটো ডোজি, এবং তারপর মার্কেট আবার ডাউন সাইডের দিকে মুভ করছে। এবার দেখুন মার্কেট আপনি চার্ট যত ছোট করবেন, মানে মান্থলি থেকে উইকলি থেকে ডেলি বা 15 মিনিটের ক্যান্ডেল, 4 ঘন্টার ক্যান্ডেল, মার্কেটে আপনি ক্যান্ডেল স্টিকের মধ্যে চার্ট প্যাটার্নের মধ্যে তত বেশি ভোলাটিলিটি দেখতে পাবেন। যেমন আমরা আগে কতগুলো প্যাটার্ন নিয়ে আলোচনা করলাম যে কোথা থেকে ডাউন হয়েছিল এবং সেখানে কি কি প্যাটার্ন বানিয়েছিল, এবার সেইগুলোই দেখুন উইকলি ক্যান্ডেলে কি কি বানিয়েছে। নিফটি লাস্ট টাইম যে লো বানিয়েছিল এই লোটা, এইখানে দেখুন একটা মাদার বেবি ক্যান্ডেল বা বুলিশ হারামি প্যাটার্ন, এই ক্যান্ডেলটার নাম হচ্ছে মাদার বেবি, অনেকে বুলিশ হারামি প্যাটার্নও বলে, দুটোই ঠিক। এই ক্যান্ডেল প্যাটার্ন বানিয়ে এইখান থেকে আপসাইডের দিকে গিয়েছিল, এবং নির্দিষ্ট একটা চ্যানেলের মধ্যে দেখুন নিফটি তার মোটামুটি সাপোর্ট আর রেজিস্ট্যান্স তৈরি করে আপসাইডের দিকে যাচ্ছিল। এইখানে দেখলেন যে নিফটি একটা বুলিশ হারামি প্যাটার্ন বানিয়ে ওপরের দিকে গেছে। তার আগে দেখুন যখন নিফটি এই জায়গায় যখন ছিল সেখানে অল টাইম হাইয়ের কাছে ছিল, অল টাইম হাইয়ের কাছে দেখুন এখানে একটা বিয়ারিশ মারুগুজু রেড ক্যান্ডেল বানিয়ে নিফটি নিচের দিকে ডাউনফল দিয়েছে। আবার তার আগে দেখুন আমি বললাম না যে ক্যান্ডেল সবসময় অ্যাকিউরেট হয় না, 70% অ্যাকিউরেসি নিয়ে চলি। এখানে দেখুন একটা ডোজি ক্যান্ডেল বানিয়েছে যেটা ইনভার্টেড হ্যামার বলতে পারেন, কিন্তু তারপরে মার্কেট বেশি নিচের দিকে যায়নি, বা তার যে আগের হাই ছিল যেটা যেটা আপনারা এই জায়গায় দেখতে পাবেন, এটা যদি একটা ট্রেন্ড লাইন টানা যায় তাহলে দেখবেন এই যে হাইটা ছিল, এই যে হাইটা ছিল এই হাইটাকে দেখুন, এইখানে যে গ্রেভস্টোন ডোজি বা ইনভার্টেড হ্যামার বানিয়েছে, এই ক্যান্ডেলটা যখন মার্কেট ডাউনফল দিয়েছে এই ক্যান্ডেলটার পরে, সেখানে কিন্তু মার্কেট তার যে রেজিস্ট্যান্স সেখানে আসেনি, কিন্তু মার্কেট রেজিস্ট্যান্সের কাছে কখন এলো, যখন এখানে একটা বিয়ারিশ ক্যান্ডেল বানালো, বিয়ারিশ মারুগুজু ক্যান্ডেল বানালো, এখানে মার্কেট ফল হলো। তার মানে এখানে ক্যান্ডেলটা অ্যাক্টিভ হলেও অতটা অ্যাক্টিভ নয় যতটা এখানে অ্যাক্টিভ হয়েছে।
এবার আমরা নিফটির ডেলি ক্যান্ডেলটা দেখে নেব। নিফটির ডেলি ক্যান্ডেলে দেখুন, বলেছিলাম যে ক্যান্ডেল যত ছোট টাইম ফ্রেমের মধ্যে দেখবেন তত বেশি ভোলাটিলিটি দেখতে পাবেন। এখানে ডেলি ক্যান্ডেলে দেখুন নিফটি কেমন একটা চ্যানেলের মধ্যে একটা সাপোর্ট আর রেজিস্ট্যান্স নিয়ে ওপরের দিকে উঠছে এবং কন্টিনিউ সেটা দেখুন হায়ার হাই হায়ার লো এই প্যাটার্ন বানিয়ে চলেছে এইখানে। আর তার সঙ্গে আপনারা ক্যান্ডেল স্টিকগুলো ফলো করবেন। এইখানে দেখুন একটা পিয়ার্সিং টপ বানিয়েছিল, পিয়ার্সিং টপ থেকে মার্কেট নিচের দিকে রান করেছিল, ডাউনফল দিয়েছিল, সেখানে একটা সাপোর্ট নিয়ে আবার মার্কেট ওপরের দিকে উঠেছে। দেখুন এই যে প্যাটার্নগুলো আছে না, এই এখানে যেরকম দেখুন ইভিনিং স্টার আছে, ইভিনিং স্টার ডোজি, এই প্যাটার্নগুলো সাধারণত দেখবেন মানে চার্টের ওপরের দিকে বা চার্টের নিচের দিকে যদি এরকম কোনো প্যাটার্ন দেখতে পান তাহলে ওটা মোটামুটি ধরে নিতে পারেন যে 60 থেকে 70% একটা অ্যাকিউরেসি থাকবে। চার্টের মাঝখানে এরকম কোনো প্যাটার্ন দেখে এন্ট্রি নিয়ে নিলে সেখানে লস হওয়ার সম্ভাবনা খুবই বেশি, কারণ মাঝখানে এই প্যাটার্নগুলো অতটা অ্যাক্টিভ হয় না, এইগুলো আপসাইড ডাউন সাইডকেই বোঝায়। এটা যেরকম দেখুন আপসাইডে তৈরি হয়েছে, পরপর ডাউন, এখানে একটা ডাউন সাইড দেখিয়েছে, তারপরে এখানে একটা ডাউন সাইড দেখিয়েছে, এইখানে দেখুন একটা বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন বানিয়ে, যেটা রেড ক্যান্ডেলটা দেখুন আগের যে গ্রিন ক্যান্ডেলটা আছে, গ্রিন ক্যান্ডেলটাকে পুরো কভার করে নিয়েছে, এটা বিয়ারিশ রেড ক্যান্ডেল। বিয়ারিশ রেড ক্যান্ডেল বানিয়ে মার্কেট নিচের দিকে এসেছে এবং এই যে ট্রেন্ড লাইনটা আছে নিচের দিকে, যে ট্রেন্ড লাইন সাপোর্ট লাইনটা, এই সাপোর্ট লাইনটার নিচেই ক্লোজ দিয়েছিল এবং 22,000-এর নিচেই ক্লোজ দিয়েছিল। দেখুন এইখানে আপনি ঠিক করতে পারবেন না যে এর কোনটা অ্যাকচুয়ালি হরাইজেন্টালি যদি কোনো লাইন টানেন তাহলে এখানে ঠিক করা যাবে না যে এটা কোনটা সাপোর্ট জোন হরাইজেন্টাল লাইনে। আমি দেখিয়ে দিচ্ছি তবু একবার। আমি এখানে হরাইজেন্টাল লাইন টানছি, হরাইজেন্টাল লাইনটা দেখুন আমি যেটা টেনেছি, এটা আপনি দেখুন 22,001-এর কাছে, 22,001 মোটামুটি 22,000ই ধরুন। তো এখানে আপনি দেখতে পাবেন যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় সাপোর্ট নিচ্ছে বা রেজিস্ট্যান্স নিচ্ছে, কোনো জায়গায় এরকম নির্দিষ্ট কোনো কিছু দেখতে পাবেন না, কারণ এটা একটা জোন তৈরি হচ্ছে। এবার এই জোনটা কখন সিলেক্ট হবে, আপনি হয় ডেলি ক্যান্ডেলে আরও কিছুদিন দেখুন যে কি জোন কোনখানে জোনটা তৈরি হচ্ছে, কোনখানে সাপোর্টটা তৈরি হচ্ছে, না হলে উইকলি ক্যান্ডেলে দেখুন, না হলে মান্থলি ক্যান্ডেলে দেখুন। দেখুন আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটা, আপনি যদি এই টাইম ফ্রেমটা চেঞ্জ করেন, ধরুন এটা হচ্ছে আপনার ডেলি ক্যান্ডেল আছে, নিফটি ডেলি ক্যান্ডেল, আপনি এটাকে যদি উইকলি টাইম ফ্রেমে নিয়ে যান, দেখুন কিছু বোঝা যাচ্ছে, তবুও একটু বোঝা যাচ্ছে যে হ্যাঁ 22,000-এর কাছে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। যদিও এই সাপোর্টগুলো কি জানেন তো, রাউন্ড ফিগারে যে সাপোর্ট লাইনগুলো হয় এগুলো সাইকোলজিক্যাল সাপোর্ট, সবসময় যে এখানেই সাপোর্ট নেবে সেটা নাও হতে পারে। এবার আপনি যদি মান্থলি ক্যান্ডেলে চলে যান, মান্থলি ক্যান্ডেলে দেখুন তবু একটু নির্দিষ্ট বোঝা যাচ্ছে। এইভাবে আপনি যত টাইম ফ্রেমকে বাড়াবেন, মানে এক মাসের, এটা যেরকম এক মাসের ক্যান্ডেল, এটা যেরকম দেখুন এক মাসের ক্যান্ডেল, নিফটি প্রতিটা ক্যান্ডেল এক মাসের ক্যান্ডেল, এরকম টাইম ফ্রেমকে যত বাড়াবেন তত আপনি এর মধ্যে ভোলাটিলিটি কম দেখতে পাবেন। এইগুলো সাধারণত যারা লং টার্ম ইনভেস্টার, যারা অনেকটা লংয়ের জন্য ভেবে রাখে, ইনভেস্ট করে রাখে, তাদের জন্যে এই বড় বড় টাইম ফ্রেমগুলোকে সিলেক্ট করে। যেমন ধরুন 3 মাসের আমি যদি টাইম ফ্রেম সিলেক্ট করি তাহলে এখানে দেখবেন যে 18,000-এর কাছে নিফটি একটা আগে রেজিস্ট্যান্স ফেস করছিল, এই জায়গায় দেখুন একটা রেজিস্ট্যান্স ফেস করছিল এই জায়গাটাতে, তারপরে একটা বুলিশ মারুগুজু গ্রিন ক্যান্ডেল বানিয়েছে,
বুলিশ, দেখুন এই ক্যান্ডেলটা বুলিশ মারুগুজু গ্রিন ক্যান্ডেল, এবং আগের যে রেজিস্ট্যান্স ছিল সেটাকে ব্রেক করে উপরের দিকে উঠেছে। তারপরে আপনি যদি 3 মাসের, এটা একটা 3 মাসের টাইম ফ্রেম দেখাচ্ছি নিফটির, দেখুন এখানে 2020-তে যখন মার্কেট ফল হয়েছিল, এটা 2020-র ফল, এটা 2020-তে যখন মার্কেট ফল হয়েছিল তখন দেখুন এখানে একটা মাদার বেবি ক্যান্ডেল বানিয়েছে, বড় রেড ক্যান্ডেল আর তারপরে গ্রিন ক্যান্ডেল। দেখুন মাদার বেবি, এটা হচ্ছে বুলিশ হারামি প্যাটার্ন, এখান থেকে উপরের দিকে গেছে। দেখুন মার্কেটে একটা জিনিস আপনারা চার্টে লক্ষ্য করেছেন যে চার্ট প্যাটার্নে কিন্তু একই ক্যান্ডেল স্টিক বারবার আমরা ঘুরে ফিরে দেখতে পাচ্ছি। এইখানে দেখুন মর্নিং স্টার ডোজি, এইখানে আবার দেখুন সেম বিয়ারিশ মারুগুজু বা বিয়ারিশ এনগালফিন। তো দেখুন চার্ট প্যাটার্নে আমরা বারবার এই ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছি, কিন্তু এইগুলো ভোলাটাইল কখন হচ্ছে, যখন আমরা শর্ট টাইম ফ্রেমের মধ্যে দেখছি। এটাই আপনি 5 মিনিটের ক্যান্ডেলে দেখবেন অনেক বেশি দেখতে পাবেন, কিন্তু অনেক বেশি ভোলাটাইল দেখতে পাবেন। সুতরাং মার্কেটে যদি লং টার্ম ইনভেস্টার হতে চান তাহলে বড় চার্ট প্যাটার্ন দেখুন, আর এই ধরনের মার্কগুলোকে, এই ধরনের ক্যান্ডেলগুলোকে চিনতে শিখুন, দিয়ে আপনার রিস্ক ক্যাপাসিটি অনুযায়ী ছোট ছোট করে ইনভেস্ট করুন। যদি মনে করেন যে এইটাই কোনো আপনি স্টকের মধ্যে খুঁজতে চাইছেন, তাহলে আপনি সেটাও দেখতে পারেন, আপনার পছন্দ মতো কোনো স্টক, সেখানে আপনি ইনভেস্ট করতে চাইলে সেই ধরনের আপনি প্যাটার্ন খুঁজুন, প্যাটার্ন খুঁজে সেখানে ইনভেস্ট করুন। আমার বলার উদ্দেশ্য এটাই যে আপনি আগে শিখুন, তারপরে আপনি ইনভেস্ট করুন। দেখুন ইনভেস্টমেন্টটা খুব ভালো হবে এবং আপনার যে রিস্ক রিওয়ার্ড যে রেশিও সেটা অনেক বাড়বে, মানে রিস্ক অনেকটা কম থাকবে, আপনার রিওয়ার্ডের রেশিওটা বাড়বে। এখানে আমরা নিফটি স্মল ক্যাপ 250 এর মান্থলি চার্টটা ওপেন করেছি। এখানে দেখুন নিফটি স্মল ক্যাপ 250 মান্থলি চার্টে যে ক্যান্ডেলগুলো বানিয়েছে, একদম 2020 থেকে আমরা যদি দেখি, 2020-তে মার্কেট যে ফল হয়েছিল তারপর থেকে দেখুন পরপর সেই একই প্যাটার্নে ক্যান্ডেল বানিয়ে গেছে। এখানে মাদার বেবি, এখানে ইভিনিং স্টার ডোজি, এখানে মর্নিং স্টার ডোজি। এই ক্যান্ডেলগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনি যখন ইনভেস্ট করবেন, ধরুন স্মল ক্যাপ ইন্ডেক্সে ইনভেস্ট করবেন বা স্মল ক্যাপ কোনো স্টকে ইনভেস্ট করবেন, তাহলে চার্টটার সঙ্গে সেই স্টকের চার্টটা মিলিয়ে দেখুন কতটা ম্যাচ করছে। যদি ম্যাচ করে এর সাথে, তাহলে জানবেন যে সেই চার্টটা, সেই স্টকের চার্টটা এই ইন্ডেক্স চার্টের সঙ্গে ফলো করছে। এবার মান্থলি চার্টে আমরা বুঝতে পারবো না যে নিফটি স্মল ক্যাপ যে চার্টটা তার হাইয়ে কি ক্যান্ডেল বানাতে চলেছে, সেটা বোঝা যাবে না এই কারণে, কারণ এই মাসটা এখনও শেষ হয়নি। তাহলে কিন্তু এই উইকটা শেষ হয়ে গেছে, লাস্ট উইকে নিফটি স্মল ক্যাপ দেখা যাক কি চার্ট বানিয়েছে, তার হাইয়ের কাছে কি প্যাটার্ন তৈরি করেছে সেটা আমরা দেখে নেব। দেখুন এখানে নিফটি স্মল ক্যাপের যে চার্ট, সেখানে দেখা যাচ্ছে যে নিফটি তার হাইয়ের কাছে, মানে স্মল ক্যাপ চার্টটা তার হাইয়ের কাছে একটা মর্নিং ডোজি স্টার প্যাটার্ন বানিয়েছে। এবার দেখা যাক এই প্যাটার্নটা কতটা অ্যাক্টিভ হয়। পরের দিন স্মল ক্যাপে যদি ফল হয় এবং পরের এক সপ্তাহে ফলটা কতটা হয় দেখব, তাহলে আমরা বুঝতে পারবো যে এই প্যাটার্নটা এখানে অ্যাক্টিভ হয়েছে। এবার আমার বলার উদ্দেশ্য, নিফটি স্মল ক্যাপ আর নিফটি লার্জ ক্যাপ মানে নিফটি 50, এই দুটো চার্টের মধ্যে আপনারা যে ভোলাটিলিটিটা দেখেছেন সেটা কিন্তু
যখন আপনি স্মল ক্যাপ স্টকের সঙ্গে যখন লার্জ ক্যাপ স্টকের তুলনা করবেন তখন কিন্তু ভোলাটিলিটির ডিফারেন্সটা অনেকটা বেশি হবে। যেমন ধরুন আমি বলি, এইখানে লাইফ হাইয়ের কাছে এখন ট্রেড করছে নিফটি স্মল ক্যাপও লাইফ হাইয়ের কাছে ট্রেড করছে। আপনি ধরুন কোনো স্টকে যেটা নিফটি স্মল ক্যাপ চার্টের সঙ্গে মিল আছে সেরকম কোনো স্মল ক্যাপ স্টকে এই জায়গায় ইনভেস্ট করেছিলেন, ধরে নিন এই জায়গায় ইনভেস্ট করেছিলেন, তো এই জায়গা থেকে এই জায়গা অবধি যদি আপনার প্রফিট 100% হয়, এই যে নিফটি স্মল ক্যাপের যে চার্ট সেটা এখন ফল হচ্ছে, আপনার স্টকের ক্ষেত্রে দেখবেন এই ফলটা অনেকটা বেশি হবে। এবার ওই 100% প্রফিটটা যখন আপনি 50% বা 60% দেখবেন তখন আপনার মনে হবে যে না, আমার এই সময় প্রফিট বুক করে নেওয়া উচিত, কিন্তু আপনার একবারের জন্যও তখন মনে হবে না। যেমন ধরুন এইখান থেকে যখন স্মল ক্যাপ ফল করেছিল তখন স্মল ক্যাপের ফলটা এতটা বেশি ছিল যে সবাই ভেবেছিল যে স্মল ক্যাপ এবার কারেকশান হতে চলেছে। তো কারেকশান তো একটা না একটা সময় হবেই, সেটা টাইম কারেকশান হোক আর প্রাইস অ্যাকশানের কারেকশান হোক বা প্রফিট বুকিং হোক, যাই হোক সেটা হবেই। কারণ যারা নিচেতে ইনভেস্ট করে রেখেছে, যারা নিচের দিকে ইনভেস্ট করে রেখেছে তারা প্রফিট বুক করবেই। তো এই জায়গা থেকে আপনি যদি দেখেন, এই জায়গা থেকে যখন এই জায়গায় ফল হয়েছিল, স্মল ক্যাপ ইন্ডেক্সে যতটা না ফল হয়েছে তার থেকে স্মল ক্যাপ স্টকে বেশি ফল হয়েছে। এবার আপনি যদি এটার সঙ্গে লার্জ ক্যাপের তুলনা করেন তাহলে দেখবেন লার্জ ক্যাপে আপনি রিব্যালেন্সিং করার বা অ্যাভারেজিং করার যে সাহসটা পাবেন সেটা কিন্তু স্মল ক্যাপের ক্ষেত্রে পাবেন না। এবার মার্কেট যখন ফল হয়, মার্কেট যখন কারেকশান হয়, তখন লার্জ ক্যাপ আপনার পোর্টফোলিওকে যতটা সাপোর্ট করবে স্মল ক্যাপ কিন্তু ততটা সাপোর্ট করবে না। মানে এখানে সম্পূর্ণ রিস্ক রিওয়ার্ড যে রেশিওটা সেটা স্মল ক্যাপের ক্ষেত্রে যতটা বেশি, লার্জ ক্যাপের ক্ষেত্রে ততটাই কম। লার্জ ক্যাপের রিস্কও কম, লার্জ ক্যাপের আপনার সিএজিআরও কম পাবেন। স্মল ক্যাপে রিস্ক বেশি, সিএজিআরও বেশি। নিফটি এতদিন অবধি যে র্যালিটা দেখিয়েছে সেখানে নিফটিকে সাহায্য করেছে নিফটি অটো, মানে অটো সেক্টর, ব্যাংকিং সেক্টরের মধ্যে দুটো তিনটে স্টক, অয়েল অ্যান্ড গ্যাস সেক্টর, পাওয়ার সেক্টর, এইগুলো নিফটিকে এতদিন একটা লং রানের জন্য সাহায্য করেছে। এবার নিফটি যদি এখান থেকে কারেকশান হয় তাহলে আমরা দেখে নেব যে এরপরে কি সেক্টর নিফটিকে রান করবে বা কোন সেক্টরের কোন স্টকগুলো নিফটিকে রান করবে। দেখুন, এত কিছু আমার বলার উদ্দেশ্য একটাই, আপনারা এটা শিখুন। ভিডিওটা একটু লেন্দি হয়ে গেল, কিন্তু যে ইনফরমেশানগুলো আমি দিয়েছি সেইগুলো আশা করছি আপনাদের ট্রেডিংয়ে এবং ইনভেস্টমেন্টে অনেকটা হেল্পফুল হবে। তো নিফটি 250-র যে স্মল ক্যাপের যে চার্টটা ওপেন করেছিলাম, সেই চার্টে যা পজিশান বানিয়েছে সেই অনুযায়ী এই মুহূর্তে তো নিফটি স্মল ক্যাপে বা যে কোনো স্মল ক্যাপে আমি এই মুহূর্তে কোনো রকম ইনভেস্টমেন্ট করছি না। আপনারা যদি করেন সেটা আপনাদের রিস্ক ক্যাপাসিটি অনুযায়ী করবেন, যেখানে আমি কোনো রকম রেকমেন্ডেশান দেবো না। তবে নিফটি স্মল ক্যাপ যে রিটার্ন দিয়েছে আমার মনে হয় এখান থেকে একটা প্রফিট বুকিং আসতে পারে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটা লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। আর পরে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ গাইজ, হ্যাভ এ গুড ডে।